সাংসদ মিমি চক্রবর্তীর ইস্তফা, রোগী কল্যাণ সমিতির পদ থেকে ইস্তফা মিমি চক্রবর্তীর। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আবিরের থেকে একটু জানবো। আবির, এবার মিমির ইস্তফা, সেক্ষেত্রে কি দেবের পথেই তৃণমূলের আরেক তারকা সাংসদ? দেখো, দেব কিছুদিন আগে ঘাটালের 3টি পদ থেকে তিনি ইস্তফা দিয়েছিলেন এবং তারপরে তিনি তার ঘনিষ্ঠ মহলে কেন তিনি ইস্তফা দিয়েছিলেন সেই কথা তিনি ব্যক্ত করেছিলেন। যদিও বিভিন্ন সময় দেবের সাথে রাজনৈতিকভাবে তার দলের যে সম্পর্কের কথা জানা যায়। অনেকেই বলেন যে যাদবপুরের সাংসদের সাথে তৃণমূল কংগ্রেসের দূরত্ব রয়েছে এবং বিভিন্ন যে দলের কর্মসূচি সেখানে সে অর্থে সাংসদ মিমিকে দেখা যায় না। তবে আজকে তিনি ভাঙড়ের 2 নম্বর ব্লকের যে জিরানগাছা ব্লক প্রাইমারি হেলথ সেন্টারের যে রোগী কল্যাণ সমিতি, তিনি সেখানে চেয়ারম্যান ছিলেন মিমি চক্রবর্তী। তিনি সেখান থেকে তিনি ইস্তফা দিয়েছেন, পদত্যাগ পত্র তিনি পাঠিয়ে দিয়েছেন। একই সঙ্গে হচ্ছে নলমুড়ি স্বাস্থ্য কেন্দ্র, সেখানেও তিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে ছিলেন, সেখান থেকেও তিনি ইস্তফা দিয়েছেন। তবে কেন তিনি সিদ্ধান্ত নিলেন সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে তার তরফ থেকে কিছু জানানো হয়নি। তৃণমূল কংগ্রেসও গোটা বিষয়টি নিয়ে মুখে কুলু পেটে রয়েছে। এখন দেখার যে তার এই সিদ্ধান্তের কারণ কি নির্বাচনে লড়াই না করার কোনো সিদ্ধান্ত, বা নির্বাচনের প্রার্থী পদ নিয়ে আগেভাগে তিনি কোনো আঁচ করতে পারছেন এই বিষয় নিয়ে কি কোনো সিদ্ধান্ত গ্রহণ করলেন। তবে তিনি যে ইস্তফাপত্র পাঠিয়েছেন, সূত্রের খবর সেখানে উল্লেখ রয়েছে যে 2019 থেকে 2024 সাংসদ হিসেবে তার যে কাজ করার কথা ছিল এবং সেই অনুযায়ী তিনি পদে ছিলেন এবং 2024 যেহেতু হয়ে গিয়েছে, সাংসদ হিসাবেও তার কার্যকালের মেয়াদ শেষ হতে চলেছে, সেই কারণে তিনি এই পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। বেশ।